দুর্গাপুজোর আগে মেনলি ছেলেদের কি কাজ থাকে? ধরো একটু চুল কাটলাম, দাড়ি কাটলাম, জামা কাপড় কিনলাম, আমার ওইসব তো আছে। তাছাড়াও কাজ হচ্ছে বাড়ির ঠাকুরের জায়গা ঠিক করা, ঘরের তাক ঠিক করা। যাই হোক, হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে ঠিক করব আমার ঠাকুরের জায়গাটা। সবটা তোমাদের দেখাবো, চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, লগিং এর ফাইল। এতগুলো কথা বললাম যে তার আগে মা স্কুলে যাবে, মা কিছু বলতে চায় তোমাদের। কি বলতে চাও? তোমাদেরকে এটাই বলতে চাই, আমার তো মেয়ে নেই, তা ওটাই তো আমার ছেলে, ওটাই আমার মেয়ে। ও কেন করবে না? কি বলতে চাইছো? তাহলে ওকে সব কাজই করতে হবে, ওই জন্যই সবকিছু করে, বুঝেছো? আর কিছু যাই হোক, মজা করলাম, কি করব, এটা ওটা তো করতে হবে, প্রত্যেক বছর করি। এবছর তোমাদের দেখাচ্ছি সব কাজটা। তো মাকে এখন স্কুলে ছেড়ে দিয়ে আসতে হবে, বাবাকে টিফিন দিয়ে আসতে হবে, তারপরে আমি টিফিন খাবো, তারপরে কাজ শুরু করব। তো এতগুলো দেখো কাজ আছে, তোমাদের তো আমি খুব অল্প অল্প সময় এটা ওটা দেখাই, তো তারপরে যে আমি খাটাখাটনি করি কি বলবো। 1 hour later, মাকে স্কুলে দিয়ে আসা, বাড়ির অনেক রকমের কাজ করা, তারপরেও ঠাকুরের জায়গাটার কিছুটা কাজ আমি এগিয়েছি। প্রথমে মধ্যিখানে একটা অস্বস্তি হয়ে গেছে যে আমি কাগজই পাচ্ছি না, যেই কাগজগুলো মারবো। মা এমনভাবে ঢুকিয়ে রেখেছে, তো ওই একটা কাগজ তো পেলাম না। সেই জন্য যেটা মা কিনে এনেছিল ওই কাগজ দিয়েই কাজ চালাচ্ছি, ওই কাগজ দিয়েই পুরো কাজটা করছি। তো এক্সাইটেড, চলো দেখাচ্ছি। অল ক্যামেরা অ্যাকশন, দেখো কেমন লাগছে এইবার। তো এবার মনে হচ্ছে না একটা দরজার মতন এই দুটো পিলারের সাইডে মেরে দিয়েছি। তো দেখো পিলারটা এই রকমের ছিল অনেকটা, আর এখন দেখো এই রকমের হলো। তো বলো কেমন লাগছে? এইবার এই কাগজ দিয়ে পুরো ভেতরটাকে ঠিকঠাক করতে হবে। ভেতরে এই যে দুখানা কাগজ লেগেছে, ভেতরেও দুটো কাগজ লাগবে, তারপরে থাক হবে, তারপরে এখানে হবে, এখানে হবে, অথচ আছে একখানা, দুখানা, তিনখানা মাত্র কাগজ। এবার এই কাগজটা আমি আদৌ পাবো কি না, এটাই হয়ে গেছে সমস্যা। যদি এই কাগজটা আর না পাই তাহলেই পুরো ডেকোরেশনটা হয়ে গেল, কিছু আর বলার নেই, পুরো ডেকোরেশনটাই নষ্ট হয়ে যাবে। কাগজে যদি ম্যাচিং না হয় তাহলে অন্য কাগজ আনতে হবে ম্যাচিং করে। মাকে বলেছিলাম 5টা আনতে, কিন্তু এই যে সাইডে মারার প্ল্যানটা ছিল না, ভেবেছিলাম শুধু থাকে মারবো আর নিচটাতে মারবো, কিন্তু এখন প্ল্যান অন্য হচ্ছে। কারণ যেহেতু দেখতেই পাচ্ছ পুরো ভেঙে গেছিলো একদম, সিমেন্টগুলো উঠে গেছিলো, তো সেই জন্য করতে হবে পুরোটা। জীবনে সব কাজ শেখার পাশাপাশি কিছু জোড়াতাপ্পি মারার কাজও শিখে রাখা উচিত, তাতে এক্সপেকটেশন ইগো ব্যালেন্সে থাকে। যখন তোমার পরিস্থিতি জটিল হবে তখন তুমি সেই সময়টা থেকে দেখবে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। দেখো আমাদের এই ভাঙাচোরা জায়গাটা আমরা চাইলে প্লাস্টার করতে পারতাম বা অনেক কিছু চিন্তাভাবনা করতে পারতাম, কিন্তু আমরা ফয়েল পেপার নিয়ে আসলাম, যেটার দাম মাত্র 5 টাকা, আর সেটা দিয়েই সাজিয়ে নিচ্ছি। আর আমাদের কিন্তু এক্সপেকটেশনটা হাইও নেই, আমরা এতেই কিন্তু খুশি হচ্ছি। বাহ, ভাঙাচোরা জায়গাটা তো দেখা যাচ্ছে না, এবার তো ভালো লাগছে। তো এই জিনিসগুলো অনেক সময় কাজে দেয়, আমি এটা মনে করি। তোমাদের মতামতটাও জানিও, একটু জ্ঞান দিয়ে ফেললাম। সব কাজ করে এইটুকুনি কাজই হলো না, না পুরোটাই হবে। এখন আপাতত চলো মাকে গিয়ে নিয়ে আসি। মা ফোন করে দিয়েছে অলরেডি যে তাড়াতাড়ি করে আয়, ব্যাগটা নিয়ে যা, চলো। তো দেখো আমার যেতে একটু দেরি হয়ে গেছে, মা জেঠিমাই ব্যাগটাকে নিয়ে আসছে ধরে ধরে। আসো আসো আসো, দাঁড়িয়ে পড়লে কেন? আসো আসো আসো, দাও। ও জেঠিমার কাছে ভালো লাগছে, জেঠিমার কাছে ভালো লাগছে, হেভি লাগছে। তো দাঁড়াও, মা চলে এসছে, সোজা এসে ঢুকে পড়েছে। মা দিকে আসো, বলো কেমন হচ্ছে? যা কাগজ সব পেটে তো ঢুকিয়ে রেখে দিয়েছো, কোথায় দেখার কোনো নেই। এখন আর কি হবে বের করে? ঠিক আছে, এই কাগজ বলো কেমন লাগছে? ভালো লাগছে, হ্যাঁ পরিশ্রম করে করছিস, ভালো এবার তো কাগজ লাগবে। কি আর এই কাগজ পাবে আদেও? হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই একখানা মাত্র রয়েছে, হ্যাঁ। ঠিক আছে, এই একখানা হয়ে যাবে। এই নিচে দেওয়ার পুরো লাগবে, হ্যাঁ এগুলো 3টে 4টে লাগবে, থাকের লাগবে। এই থাকটা এখন মারিস না, এটা তো ঠাকুরের এমনি জিনিস, আবার ঠাকুরগুলো তো তুলবে, এটাই মার। ঠিক, ওটা তো মারবো। হ্যাঁ ওটাই পরে আমি বিকেলে এনে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ভালো হচ্ছে তো? হ্যাঁ ভালো হচ্ছে। ঠিক আছে। ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে আসো, আমার জামা চলে এসছে, সেটা দেখবে, ওটা পরে থাক। এই যে এই যে এদিকে আসো, এই যে এইখানে পড়ে গেছে ঝোল, ওখানে পড়ে গেছে।
ওটা পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এখন বাজে প্রায় 3টে, আর আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, কারণ আমরা খাবো দাবো। ঠাকুরগুলো হচ্ছে সব এদিক ওদিক রাখা রয়েছে, এবার ঠাকুরের জায়গায় না রাখলে আমরা ঠিকঠাক করে খেতে দিতে পারছি না, ওই জন্য মা সব ওপরে তুলে দিচ্ছে, আমি সেই মতন কাজ একটু করে রাখলাম। তো দেখো এই জায়গাটা সমস্ত থাকের কাগজ সব মেরে দিলাম, এই যে এগুলো সব এবার কাটিং করব, সব কাজ অনেক বাকি আছে যে কাটিং করব, আর এই প্লাস্টিকের মধ্যে এখন অন্য কাগজ মারবো, এগুলো সব রয়েছে। কিন্তু এই দিকের পোর্শনটা কমপ্লিট হয়ে গেল, যাতে এর ওপর ঠাকুরগুলো সব রাখতে পারে। এখানে অলরেডি ধূপ টুপগুলো সব তুলে দিয়েছে। তো এবার মা এখানটা পরিষ্কার করছে, দেখো কত নোংরা বেরিয়েছে। এই নোংরাগুলো কেন বেরিয়েছে বলো তো? ওই চকলা চকলা মতন উঠে গেছে না, না না ওগুলো হচ্ছে তোমার, ওগুলো একটুখানি ভালো করে ঝেড়ে দিয়েছি যাতে পুরোটা খসে যায়, মানে ধুলোগুলো সব বেরিয়ে যায়, তাহলে কি আর পড়বে না। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আজকে প্ল্যান আছে আমাদের যে 3-4টে গাছ ওখানে বসানো। যদি বসাই তোমাদের অবশ্যই দেখবো, না যদি বসাই না 2 থেকে 3খানা গাছ অবশ্যই বসাবো, কারণ এতগুলো গাছ রয়েছে, আমি যদি না বসাই পুজোর সময় আমাদের এই উঠোনটা পুরো জায়গাটা জাম হয়ে থাকবে, তার থেকে সব বসিয়ে দেওয়াটাই ভালো। দেখি সোহমকে ডাকবো, সোহম আসবে, আমি আর সোহম বসিয়ে দেবো। মা আর বাবা অলরেডি খেতে বসে গেছে, এখন বাজতে যাচ্ছে প্রায় 3:30, কারণ এখানটা পুরো জায়গাটা পরিষ্কার করলো, কেমন নোংরা ছিল, পুরো পরিষ্কার। পুজো এসে গেছে, আমাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকবে না, নানান কাজে আমরা ব্যস্ত। আচ্ছা, তো দাঁড়াও এই দিকটা একটু দেখিনি, এই দেখো কি সুন্দর পুরো সাজিয়ে দিয়েছে একদম। কি রান্না, আয় কি রান্না করেছো বলো? মাছের ঝোল, আচ্ছা, শুক্তো আর শাপলা। শুক্তো আর শাপলা, ঠিক আছে। ভীষণই মেঘলা করেছে, বিদ্যুৎও চমকাচ্ছে, মেঘ ডাকছে, সব কিছু হচ্ছে, বৃষ্টি এক্ষুনি আসতে পারে। কিন্তু ওয়েদারটা যেহেতু ভালো, আমি ভাবছি যে গিয়ে 3-4টে গাছ বসিয়ে দিই। সোহমকে ফোন করলাম, সোহম বললো এক্ষুনি আসছে। 3টে হচ্ছে লম্বু গাছ নিয়েছি, একটা কদম গাছ নিয়েছি, 4টে মতন গাছ আজকে বসিয়ে দিই, তাহলে কি অনেকটা হয়ে যাবে। দেখো গাছগুলো আমি রেখেছি এখানে, এইটা কদম গাছ আছে, ছোট্ট মতন ছিল, এটা বড় হয়েছে। বাবাই তলা থেকে শেকড়টা ছিঁড়ে দিয়েছে বলে, এই যে শেকড়টা ছিঁড়ে দিয়েছে বলে একটু নেতিয়ে রয়েছে 2 দিন ধরে, তো এটা বসিয়ে দেবো। আর এই যে একটা দুটো আর একটা শুয়ে পড়েছে, এই 3টে লম্বু গাছ নিয়েছি, আর এই যে কোদালটাও নিয়েছি, তো এইগুলো গিয়ে চলো বসিয়ে দিই। সোহম যাচ্ছে আরও গাছ আনতে, তাড়াতাড়ি হয়ে গেল আমাদের। তো আজকে 3খানা গাছ যে বসানো, এই 1খানা গাছ বসালাম, এই 1খানা গাছ বসালাম, একটু নোংরা রয়েছে কিছু মনে করো না, আর এই একটা গাছ বসালাম, 3টে গাছ। আরও 3টে লম্বু গাছ আনছে, ওই 3টে লম্বু গাছের পরে বসিয়ে দেবো, তাহলে লম্বু গাছটা শেষ হয়ে যাবে। এইখানে একটা লাস্ট গাছ বসানো হলো, এখন অনেকটা জায়গা রয়েছে, বট গাছ দেখো ওই দূরে রয়েছে, আরও লম্বা অনেকটা জায়গা আছে, তো বসানো যাবে অনেক গাছ। এই কদম গাছটা গঙ্গার ধার থেকেই নিয়ে গেছিলাম, বড় করে আবার গঙ্গার ধারের সামনেই বসাচ্ছি। আমি অন্যান্য ভিডিওর পাশাপাশি গাছ লাগানোর ভিডিও অনেক পরিমাণে দিই, কারণ একটা উদ্দেশ্যই আমার, একটা বার্তা দেওয়ার জন্য যে তোমরাও গাছ লাগাও, বা তোমরাও পারলে একটা করে গাছ লাগিয়ে পরিবেশটাকে সুস্থ করে তোলার চেষ্টা করো। এই জন্যই আমার এই ভিডিওগুলো করা, এমনি এমনি করা না যে আমি গাছ বসাচ্ছি একটা ভিডিও করে দিচ্ছি তার জন্যই শুধু গাছ বসাচ্ছি। তো আমি এমনিও তো গাছ বসাই, সেটা তোমরা অলরেডি জানো। তো আমার এই উদ্যোগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার 3টে গাছ বসানো কমপ্লিট, এই একটা, এই সামনের একটা, আর ওইখানে 1খানা, আজকে 6খানা লম্বু গাছ বসানো কমপ্লিট হলো।